আজকে আমরা কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব যে পদ্ধতিগুলি মাথায় রাখার প্রয়োজন আমাদের সকলেরই যখনই আমরা আমাদের বাড়ির পোষ্যটিকে স্নান করাবো। এখানে আমরা দেখছি তোমাদের ওরিও, তোমাদের ভালোবাসার ওরিও, সবাই তোমরা ওরিওকে এত ভালোবাসছো, এটা আমাদের কাছে একটা সত্যিই বড় পাওয়া। সে ওরিও যখন ছোট ছিল তখন কিন্তু ওকে চান করানোটা খুব একটা সহজ ছিল না, কিন্তু পরিষ্কার তো করতেই হবে, কারণ ওদেরকে যদি ভালো করে স্নান না করানো যায় তাহলে কিন্তু নানান রকমের স্কিন ডিজিজ, স্কিন প্রবলেম হতে পারে। আবার বেশি স্নান করালেও কিন্তু প্রবলেম হতে পারে। তো যখনই কোনো পোষ্যকে, বিশেষত যারা ছোট হয় একেবারে পাপি, তাদেরকে স্নান করানোর সময়তে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ওদের কানে যেন কোনোভাবেই জল না ঢোকে। দেখবে আমরা যে শ্যাম্পুটা লাগিয়ে দিচ্ছি সেই শ্যাম্পুটা কিন্তু আমরা ওই গলার নিচ থেকে সারা শরীরে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আমরা কিন্তু চেষ্টা করছি জলটাও যাতে কোনোভাবেই ওর ঘাড়ের ওপরে বা মাথায় না যায়। ওটা আমরা আলাদা করে রুমাল ভিজিয়ে ভালো করে মুছিয়ে দিতাম, এবং মাথায় আমরা কিন্তু জল দিতাম না। মাথায় জল দেওয়ার প্রয়োজন পড়ে না, ওটা ভালো করে মুছিয়ে দিলেই হয়ে যায় ভেজা কাপড় দিয়ে। তো এখন কিন্তু ওরিও বড় হয়ে গেছে, ওকে স্নান করানোটা আগের মতন আর কঠিন নেই, বরং ও স্নান করতে ভালোবাসে। তবে ওরা গোল্ডেন রিট্রিভার বলে ওদের কানে জল ঢোকার সম্ভাবনা কম, তবুও আমরা কিন্তু এটা মাথায় রাখবো যাতে কোনোভাবেই কানে জল না যায়। এবং অন্যান্য যে কুকুররা রয়েছে, বিশেষত আমাদের স্টে ডগরা রয়েছে বা আরও অনেক প্রজাতির কুকুর রয়েছে যাদের কানগুলো সোজা হয়, খোলা হয়, সেখানে কিন্তু জল ঢুকে যাওয়ার একটা খুব প্রবণতা থাকে। সেই জন্য তোমরা যখনই স্নান করাবে এটা কিন্তু মাথায় রাখবে কোনোভাবেই যাতে কানে জল না ঢোকে, তাহলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে। ওরিও কিন্তু স্নান করতে খুবই ভালোবাসে। তো আমরা ওকে বিশেষত স্নান যখন করাই আমরা ওকে ছাদেই স্নান করাই। আগের যে ভিডিওটা দেখলে ওটা একটু শীতকালের দিকে, তো তখন রোদটা বেশ ভালোই লাগছিল, কিন্তু এখন তো ভীষণ চড়া গরম। তো আমরা যখন ওকে স্নান করাতে নিয়ে গেছি তখন কিন্তু 6টাও বাজেনি, মানে আকাশের দিকে তাকালে হয়তো বোঝা যাবে না, কিন্তু তখন 6টাও বাজেনি। তো আমরা চেয়েছি যে আলোটা ভালো মতন, রোদটা ওঠার আগেই ওর স্নানটা হয়ে যাক, এবং সকালের যে রোদ্দুরটা তাতে ও একটুখানি শুকিয়ে আসুক। তারপরে আমরা ওকে টাওয়াল ড্রাই তো করি, এবং সেই সাথে সাথে ঘরে এসে ফ্যান চালিয়ে, স্ট্যান্ড ফ্যান চালিয়ে ওকে ভালো করে, বা টেবিল ফ্যান চালিয়ে ভালো করে ওকে শুকিয়ে নিই। আমরা আগে ওকে ড্রাই করতাম, যেটা হেয়ার ড্রায়ার হয় সেটা দিয়ে, কিন্তু ও হেয়ার ড্রায়ারের শব্দে একটু ভয় পায়, ওটা ও খুব একটা পছন্দ করে না। তাই খুব দরকার না পড়লে আমরা হেয়ার ড্রায়ারটা ইউজ করি না। তোমরা হেয়ার ড্রায়ারটা ইউজ করতে পারো, তবে অবশ্যই গরম হাওয়া নয়, ঠান্ডা হাওয়া দিয়ে যেন তোমরা ওকে ভালো করে শুকিয়ে নিও তোমাদের বাড়ির ছানাটিকে। এবার আমরা দেখছি যে আমরা কিন্তু ভালো করে ভেতরে ভেতরে পর্যন্ত জল দিয়ে দিচ্ছি যাতে পুরো পোর্শনটা ভালো করে ভিজে যায়, এবং ও কিন্তু বেশ আরাম পাচ্ছে এখন এই গরমের সময়তে। এই ঠান্ডা জলটা ওদের জন্য সত্যি মানে বরদানের মতো, কারণ ওদের তো প্রচণ্ড গরম, এমনি ওদের এত লোম। তো ওরিও কিন্তু স্নান করতে খুবই ভালোবাসে, তবে ওকে কিন্তু আমরা এই গরমেও 15 দিন অন্তর অন্তর বা 17 দিন অন্তর অন্তর স্নান করাই, মানে মাসে 2বার করে। তো এটা হচ্ছে একটা শ্যাম্পু, হিমালয়ের একটা শ্যাম্পু যেটা আমরা ইউজ করি। আমরা এখানে ডিরেক্টলি ওর গায়ে শ্যাম্পু দিচ্ছি, আগের ভিডিওটাতেও তাই দেখেছো, কিন্তু শ্যাম্পুটা কিন্তু ডাইলুট করা আছে, এর মধ্যে কিন্তু জল মেশানো আছে। তোমরা যদি জল মিশিয়ে ডাইলুট করে রাখতে না চাও তাহলে কিন্তু তোমরা একটা যে কোনো মগে বা যে কোনো কিছুর মধ্যে জল নিয়ে তার মধ্যে শ্যাম্পুটা নিয়ে তারপরে আস্তে 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 ওদের সারা শরীরে স্ক্রাব করে দিতে পারো। ওর কিন্তু আলাদা করে শ্যাম্পু এবং কন্ডিশনার আমরা দুভাবে করি। ওই যে আবার আমরা একটু কিন্তু জল দিয়ে ওটাকে আরেকটু ডাইলুট করে নিচ্ছি, কারণ হচ্ছে ঘন শ্যাম্পুটা ওইভাবে দিলে পারে কিন্তু ভেতরটা পরিষ্কার হবে না, বরং জল দিয়ে মিশিয়ে ভালো করে ভেতরে 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 যদি পরিষ্কার করে দেওয়া যায় তাহলে কিন্তু ওদের যে একটা গায়ের থেকে গন্ধ বেরোয়, একটা ব্যাড স্মেল বেরোয়, সেই স্মেলটাও চলে যাবে এবং ও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো ও কিন্তু খুব মজা নিয়ে স্নান করছে, চুপচাপ বসে বসে স্নান করছে, কিন্তু ছোটোবেলায় ব্যাপারটা এরকম ছিল না। তোমাদের বাড়িতে যাদের ছোট পাপি আছে তোমরা তো জানোই যে ছোট ছোট পাপিরা কত দুষ্টু হয় এবং স্নান করাতে তাদেরকে কত কষ্ট। এবার কিন্তু আমরা একটু ভালো করে ওকে চিরুনি দিয়ে আঁচড়ে দিচ্ছি এই ভেজা অবস্থাতে, সাবান লাগানো অবস্থাতে। এতে ওপরের যে এক্সট্রা লোমগুলো রয়েছে ওদের, যেটা
ঝরে যায় সেই লোমগুলোও উঠে আসে এবং সেই সাথে সাথে কিন্তু আরও একটা জিনিস খুব ভালো হয়, সেটা হচ্ছে ভেতর পর্যন্ত কিন্তু শ্যাম্পুটা ঢুকে যাচ্ছে এবং ভেতরটা পুরো ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে। খুব ভালো জোরে জোরে ঘষবো না আমরা, তবে আমরা হালকা হালকা করে এইভাবে কিন্তু ব্রাশটা দিয়ে ক্লিন করে দিতে পারি। তার ফলে কিন্তু ওই যে লোমগুলো, এক্সট্রা লোমগুলো, সেগুলো বেরিয়ে আসে। শেডিং নিয়েও আমাদের একটা ভিডিও আসছে, তাই অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রেখো। আমরা জানাবো যে শেডিংয়ের ক্ষেত্রে কি কি করণীয় এবং কি কি করলে আমরা খানিকটা শেডিংটাকে কন্ট্রোল করতে পারি। তবে গোল্ডেন রিট্রিভার জাতীয় কোনো ডগ হলে পারে তাদের তো শেডিং হবেই এবং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, মেনেও নিতে হবে, কিছু করার নেই। তবুও তার মধ্যেও বেশ কিছু জিনিস আমরা অবলম্বন করতে পারি। এই পয়ের তলাগুলো বা পয়ের ফাঁক ফোকরগুলো কিন্তু ভালো করে ধুয়ে দিতে হবে, ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিতে হবে, কারণ এইগুলোর মধ্যে কিন্তু ময়লা জমে যায় এবং অনেক সময় এইসব ক্ষেত্রে ইনফেকশনও হয়। এবার ওকে একেবারে চিৎপাত করে শুইয়ে নিয়েছি এবং ওপর পোর্শনটা তো পরিষ্কার হয়েই গেছে, এবার পেটের দিকগুলো ভালো করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। ও কিন্তু বেশ মজা পাচ্ছে। হ্যাঁ, যেমন করে ওকে শুইয়ে দেওয়া হচ্ছে, যেমন করে বসিয়ে দেওয়া হচ্ছে, ও ঠিক তেমনি করে শুয়ে বসে কিন্তু নিজেকে পরিষ্কার করতে সাহায্য করছে এবং ও কিন্তু এখন অনেকটা ট্রেন হয়ে গেছে বলে কোনো অসুবিধে নেই। ছোটবেলায় কিন্তু ওকে কন্ট্রোল করাটা খুবই কঠিন ছিল। মোটামুটি তোমরা দেখেছো একেবারে আমি কোলে নিয়ে বসতাম আর ওর পাপা ওকে স্নান করিয়ে দিত। আর একবার কি হয়েছিল, আমরা বেড়াতে গিয়েছিলাম, আমরা মন্দারমণি গিয়েছিলাম এবং সেখানে ও সমুদ্রে খুব মজা করেছে, খুব লাফালাফি করেছে। তার ফলে ওর গায়ে একদম বালি টালি কাদা পুরো মাখামাখি হয়ে গিয়েছিল। সেই সময় কিন্তু তোমাদের প্রিয় ডট, মানে আমার বড় মেয়ে ডট, সেও কিন্তু খুব সাহায্য করেছিল ওকে ক্লিন করতে, কারণ আমরা হোটেলে এসে হোটেলের বাথরুমে বসে বসে ওকে ধরে ধরে ক্লিন করেছিলাম, কারণ একটুও বালি কাদা এগুলো লেগে থাকলে কিন্তু ভীষণ বিপদ হতে পারে। এই জন্য কিন্তু সমুদ্রের জলে যদি কখনো তোমরা নিয়ে যাও তোমাদের বাড়ির পোষ্যকে, তাহলে কিন্তু ফিরে এসে ভালো করে স্নান করবে, কারণ স্নান করাতে হবে ওদেরকে, কারণ সমুদ্রের নোনা জলটাও কিন্তু ভালো নয়। আচ্ছা, এই বিষয়ে কিন্তু বলি যে আমরা যে গিয়েছিলাম বেড়াতে, সেখানের যে ওরিও কি মজা করেছে, সমুদ্রে কত আনন্দ করেছে, সেই ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো, সেই ভিডিও আমাদের কাছে আছে এবং তোমরা অবশ্যই কিন্তু ওরিওকে এইভাবেই ভালোবাসা দিও। ও কিন্তু সত্যি একটি খুব মিষ্টি মেয়ে এবং ভীষণ কথা শোনে, যথেষ্ট ভদ্র, তবে মাঝে মাঝে দুষ্টুমি যে করে না তা নয়। আবার কোন বাচ্চা দুষ্টুমি না করলে ভালো লাগে? একটু তো দুষ্টুমি না করলে মজাও হয় না, তাই না? তো এরপরে স্নানের পরে কিন্তু ওকে দিয়ে দেবো আমরা কন্ডিশনার। শুধু স্নান করালেই হবে না, কন্ডিশনারও দিতে হবে। মানে শুধুমাত্র শ্যাম্পু দেওয়ার পরে খানিকক্ষণ রইলো, ভালো করে আমরা ধুয়ে দিলাম, তারপরে দিচ্ছি আমরা কন্ডিশনার। বুঝতেই পারছো যে কতটা সময় ধরে স্নান করাতে হয়। তো এটা কিন্তু যথেষ্ট টাইম টেকিং। যেমন তেমন করে স্নান করিয়ে কিন্তু লাভ নেই, কারণ যেহেতু ওদেরকে তো আমরা রেগুলার বেসিসে স্নান করাতে পারি না, তাই যখন স্নান করাবো তখন কিন্তু খুব ভালো করে স্নান করাতে হবে। তো এবার কিন্তু ও একটু অধৈর্য হয়ে পড়েছে, কারণ কারই বা ভালো লাগে, নিজেকে একটু ঝাঁকানাকা করে নিচ্ছে। আবার ও বসে পড়েছে, ঠান্ডা জলটা ওর গায়ে দিলে ও যে কি খুশি হয়, কি আনন্দ পায় সে আর বলার নয়। আমি কিন্তু এবার একটু একটু করে এই লোমগুলোকে সরিয়ে সরিয়ে ভেতরের কোটটাকেও পরিষ্কার করে দিচ্ছি, গায়ে যে একটু ময়লা টয়লা লেগে থাকে সেগুলোকেও বের করে দিচ্ছি, মানে একদম পুরোপুরি ক্লিন হয়ে গেছে ও। কিন্তু এই যে জলটা শুকোতে যে সময় লাগবে, আর ও যে পরিমাণ এখন ওর ওজন হয়েছে, মানে ভারী হয়ে গেছে পুরো জলটা ঢুকে গিয়ে, কারণ একেবারে একটা মনে হচ্ছে যেন কম্বলের মতন লাগছে ওকে। তো যাই হোক, আগে যখন ছোট ছিল, মানে খুব ছোট নয়, কোলে উঠতো কিন্তু এইভাবে চুপচাপ বসেও নিজে নিজে সব করতে পারতো না, তখন যখন স্নান করানো হতো তারপরে ওকে কোলে তুলে নিয়ে গিয়ে পরিষ্কার করা, মানে টাওয়েল ড্রাই করাটা যে কি কঠিন কাজ ছিল। যাই হোক, এখন সেই সময়গুলো আমরা পার হয়ে এসেছি, এখনও মোটামুটি আমাদের কথা বোঝে এবং আপাদমস্তক প্রায় বাঙালি হয়ে গেছে, বাংলা সব কথাই ও বুঝতে পারে। তো আমরা যা বলছি ও সবটাই সেটাকে ফলো করে। আমরা কিন্তু গলার তলাটাতে জল দিচ্ছি, কিন্তু এখনও আমি ভিডিও শুরুতে যেটা বললাম, আমরা কিন্তু মাথায় বা মুখে জল দিই না, এবং ওইটা কিন্তু আমরা যেটা করি যে একটা পাতলা কাপড় দিয়ে সেটাকে ভিজিয়ে নিয়ে
তারপর ওদের মুখে টুখে ভালো করে পরিষ্কার করে দিই, কান টানগুলো। আচ্ছা, কান পরিষ্কার করার জন্য কিন্তু ওয়েট টিস্যু ব্যবহার করতে পারো তোমরা, আমি নিজে ব্যবহার করি। ওর কিন্তু কান সবসময় একদম ক্লিন থাকে। এছাড়াও কান পরিষ্কার করার জন্য এক ধরনের ড্রপ পাওয়া যায়, তোমরা যদি বলো তাহলে আমি সেই নিয়েও একটা ভিডিও কখনো নিয়ে আসতেই পারি। এবার কিন্তু ওকে টাওয়াল ড্রাই করা হবে আর ওর শুরু হবে দুষ্টুমি। যেই ঠান্ডা জলটা ওকে দেওয়া বন্ধ করা হয়েছে তারপর থেকে ওর শুরু হয়ে গেছে, ও বাবার সাথে মোটামুটি ঝগড়াঝাটি, একেবারে লড়াই পর্যায়ে চলে গেছে। তো তার মধ্যেই কিন্তু আমরা ওকে পরিষ্কার করে যাচ্ছি, এবং এটা কিন্তু খুব পরিশ্রমের কাজ ওকে সম্পূর্ণভাবে ড্রাই করা, এবং এটা কিন্তু খুবই একটি জরুরি ব্যাপার। শুধু স্নান করালাম তাতেই কিন্তু হবে না, ভালো করে ড্রাই করানোটা ভীষণ ভীষণ জরুরি। তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করো না কেন বা কন্ডিশনার ইউজ করো না কেন, আমি একটাই কথা বলবো, একটু হার্বাল কোনো কিছু করালে ভালো হয়, বা সবসময় অল্প করে ওদের স্কিনে লাগিয়ে ধুয়ে নিয়ে একদিন আগে সেটাকে ট্রাই করে দেখতে পারো যে ওদের তাতে কোনো স্কিনে ইনফেকশন হচ্ছে কিনা। কারণ পুরো গায়ে যদি দেওয়ার পরে দেখা যায় যে ইনফেকশন হচ্ছে তাহলে কিন্তু সমস্যা। তাই এভাবে ট্রাই করে নিতে পারো। বাবার সঙ্গে এখন টাওয়াল খেলা শুরু হয়ে গেছে। বাবা টাওয়াল ফেলে দিয়ে পালিয়েছে, এবার ও আবার টাওয়ালটা নিয়ে গিয়ে বাবাকে দিয়ে সেখানটায় নামিয়ে রেখে দিয়ে পালিয়ে আসবে এবং বাবার দিকে একবার তাকাবে যে এসো তুমি আমাকে ধরো। তো এটা একটা বেশ মজার খেলা। এইসব করতে করতেই কিন্তু ও আবার একটু ছুটোছুটি করছে ছাদে। এখন একটা সকালের মিঠে রোদ, এখনো পর্যন্ত সেই কঠিন রোদটা হয়নি শুরু, এবং সেই জন্য কিন্তু ওকে বেশ করে আমরা স্নান করাতে পারলাম এবং একটু ছাদে ছেড়ে দিচ্ছি এখানে ওই হালকা মিঠে রোদে, আর সেই সাথে সাথে একটু যে হালকা হাওয়া চলছে তাতে অনেকটাই শুকিয়ে আসবে। টাওয়াল ড্রাই তো হয়েই গেছে, এইবারে ঘরে নিয়ে গিয়ে ওকে ভালো করে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব। টাওয়াল ড্রাই করলাম, এবার ও চলে এসেছে ঘরে আসার পরে কিন্তু ও নিজেই কিন্তু ফ্যানের সামনে বসে পড়েছে এবং নিজেকে কি সুন্দর উল্টে পাল্টে পরিষ্কার করে নেবে, মানে পরিষ্কার বলতে ও নিজেকে শুকিয়ে নেবে সুন্দর করে। এবং আমরা দেখব যে ও কিন্তু বেশ ভালোবাসে এইগুলো, এই যে একটা অ্যাক্টিভিটি, এটা কিন্তু একটা অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে ওদের জন্য। এরপরে যা সুন্দর একটা ভাত ঘুম দিয়েছিল দুপুরবেলায়, সেটা ওকে না দেখলে বোঝাই যায় না। একেবারে দু পা দু হাত একদম আকাশের দিকে তুলে দারুণ একটা ঘুম দিয়েছিল। আচ্ছা, তোমাদের পোষ্যরা কেউ নাক ডাকে? ওরিও কিন্তু মাঝে মাঝে নাক ডাকে, জানো তো। এবং আমরা যদি কখনো টিভি দেখি এবং হঠাৎ সেই আওয়াজ শুনে আমরা কিন্তু টিভি বা গান পজ করে দিয়ে ওর নাক ডাকা শুনি। যাই হোক, ও তো আমাদের খুব প্রিয় একটি সদস্য। তোমাদের বাড়িতেও তোমাদের প্রিয় সদস্যরা রয়েছে, তারাও খুব ভালো থাকুক, তাদের জন্য এই ভিডিওটা আনা। সকলকে আমার ভালোবাসা। এবং আমাদের এই ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে বা তোমাদের যদি মনে হয় কোথাও এটি উপকারী, তাহলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো এবং অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করো। চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে ডট এবং ওরিওর নানান রকম কীর্তিকলাপের ভিডিও নিয়ে আসবো আমরা। তো তোমরা আমাদের সাথে থেকো, এইটুকুই আশা রাখবো।